হবে। আমি ডিবেট করবো কার সাথে? আমার ডিবেটও সেই পর্যায়ে একটা করবেন। আর একজন নায়েবে আমির থাকতো, তাহলে আমি ডিবেটে যেতাম। এখানে ব্যাপারটা হয়েছে আপনারা একজন এখানে ডিবেটের জন্য আমাকে ডাকছেন, আসলে মনে হয় এরকম। কিন্তু আমরা তো আপনাদের কথাগুলো শুনতে চাই। নাও এরপরেও কি আপনারা বলবেন যে এই লোকটি, এই মানুষটি অহংকারী নয়? তার সঙ্গে কথা বলতে হলে তার সম পর্যায়ের হতে হবে, এটা কোনো কথা? তিনি যেহেতু একটি দলের নায়েবে আমির পর্যায়ে আছেন, তো তার সঙ্গে ডিবেট করতে হলে, কথা বলতে হলে, বুঝতে হলে আর একটি দলের নায়েবে আমির পর্যায়ের হতে হবে। এছাড়া উনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, বুঝবেন না, ডিবেট করতে তার ভালো লাগবে না, পছন্দ করবেন না। এটা কেমন বিষয় হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাজের উঁচু শ্রেণী থেকে নিচু শ্রেণী পর্যন্ত লোকদের সঙ্গে কি বসেন নাই, ডিবেট করেন নাই, কথা বলেন নাই? তো তার যে বডি ল্যাঙ্গুয়েজ, যে আমি একটা দলের নায়েবে আমির পর্যায়ের হয়ে আমি কার সঙ্গে কথা বলছি, কার সঙ্গে বসছি, তুচ্ছ তাচ্ছিল্য করা বিপক্ষ দলের লোকদেরকে, তো এটা কি অহংকার নয়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা কারা? রহমানের বান্দা তো তারাই যারা দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে নম্র হয়ে, বিনয়ী হয়ে চলাফেরা করে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। দুনিয়াতে যারা অহংকারী হবে, আল্লাহ পাক বলেন এরা জাহিম নামক জাহান্নামে প্রবেশ করবেন। নবীজি বলেন কিয়ামতের দিন দুনিয়াতে যারা অহংকারী হবে, এদের আকৃতি হবে ছোট্ট পিঁপড়ার মতো। আল্লাহ পাক যখন অর্ডার করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই ফেরেশতারা এই অহংকারীকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেল। ফেরেশতারা যখন অহংকারীদেরকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলবে, টানিয়া টানিয়া যখন জাহান্নামের দিকে নিবে, তখন ওই অহংকারীগুলো আফসোস করে বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, কিয়ামতের দিন আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আজকে আমি মানুষ হওয়ার কারণে আজকে আমি জাহান্নামের শিকলের মধ্যে পড়ে গেলাম। তখন তারা আফসোস করে বলবেন, মা গুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে আমার কত ধন সম্পদ ছিল, দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল, দুনিয়াতে আমার ওই ধন সম্পদ আর ক্ষমতা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল না।